আমায় দে মেরে পেলে সহে নারী এ যৌবনে নরক যন্ত্রণা। ওদা কারো হাতে মেয়ে আছে, দাও না একটা বিয়ে করি। দাদাকেও বললে বিশ্বাস করবে না, মেয়ে চিন্তায় চিন্তায় শরীর এমন হয়ে গেছে, পাশেতে নেড়ি কুকুর গেলে মনে হয় যেন সুন্দরী মেয়ে আমার বুকের মধ্যে হেঁটে চলে যাচ্ছে। আচ্ছা দাদা তোমরা বলো, 18 বছরের আগে যদি কারোর বিয়ে হয়, পুলিশ বাড়িতে এসে সে বিয়ে বন্ধ করে দেয়। আমার 18 পেরিয়ে 36 হতে যাচ্ছে, কই পুলিশ আমার বাড়িতে এসে একটা বিয়ের ব্যবস্থা করলো না। দাদা গো, দেবতাদের পুজো করে করে আর মেয়ে পাইনি, লাস্টে সানি লিওনের পুজো করতেছি। ওই তো বাবা মেয়ে দেখতে গেছে, যদি বলে মেয়ে পেয়েছি জীবন আমি রাখবো, যদি বলে মেয়ে পাইনি গলায় দড়ি বাঁধা রেডি, কালকে সকাল হলে আমার ছবি দেখা পাবে। মেয়ে না পেলে আমায় দে মেরে পেলে, মেয়ে না পেলে আমায় দে মেরে পেলে সহে নারী এ যৌবনে নরক যন্ত্রণা, সহে নারী এ যৌবনে নরক যন্ত্রণা। দাদা বিয়ে পাগল আমি অনেক দেখেছি, তাই এর মতো বিয়ে পাগল ছেড়ে আমি একটাও দেখিনি। বন্ধু তোরা সুখে আছিস ভাই, কি কষ্ট হয় যেদিন আমি ডিম তরকারি খাই। তা তুই ডিম খাচ্ছিস কেন? শরীর তো হিট করবে। মেয়ের প্রতি ছিল না রে ন্যায়, কাল হয়েছে দেখে আমার জয় গুরু জ্ঞান। তা মোবাইল ঘাটছিস কেন? পায়ে ধরি রে দেনা হাবলি পাগলি ধরে, পায়ে ধরি রে দেনা হাবলি পাগলি ধরে, মেনে নেব যদি সে হয় বিধবা মা, মেনে নেব যদি সে হয় 3টা ছেলের মা। 3টা ছেলে মাকে বিয়ে করবি? পায়ে ধরি রে দেনা হাবলি পাগলি ধরে, পায়ে ধরি রে দেনা হাবলি পাগলি ধরে, মেনে নেব যদি সে হয় বিধবা ঠাকুমা, মেনে নেব যদি সে হয় 3টা ছেলের মা। তাহলে তুই ওরম করছিস কেন? তোর জন্য মেয়ে দেখছি, তুই শান্ত হ। শান্ত হ। ওরা সবাই আবার বলে বলে দুমিয়ে রেখেছে। হ্যাঁ। সবাই বলে ভালো মেয়ে পৃথিবীর কোণে কোণে পাওয়া যায়, হ্যাঁ। তা পৃথিবী তো গোল, হ্যাঁ। পৃথিবীর কোনো কোণ নেই, না। তাহলে আমার ভাগ্যে কি মেয়ে নাই? দেখ বন্ধু, তুই কান্নাকাটি করিসনি, তোর বাবা মেয়ে দেখতে গেছে, আজকে তোর বিয়ে হবে। এই অনুদা, হ্যাঁ। শিবের পুজো করলে শুনেছি মেয়েরা ভালো স্বামী পায়, হ্যাঁ। কার্তিক পুজো করলে ভালো সন্তান পাওয়া যায়, হ্যাঁ। তাহলে কি পুজো করলে ভালো মেয়ে পাওয়া যায় বলতে পারিস? তা বন্ধু তুই কি ঠাকুরের পূজা করিস? আমি তো সানি লিওনের পুজো ও করি। বাবা রে! মানুষ হচ্ছে সিনেমা, মানুষ ঠাকুর দেবতাকে পুজো করে, এ সিনেমার নায়িকাদের পুজো করে। এই দেখ বিয়ের আগে না আমার একটা মনে হয়েছিল, আর বিয়ের পরে কি মনে হয় জানিস? কি? আমি আমার বউকে ছেড়ে দিই। অনুদা, তোর পা ধরতি মারি দা, তোর বউকে ছেড়ে দিবি? তা তোর বউকে ছেড়ে দিবি কি আমাদের আইনে সংসার করি? শালা আমি কার বলছি, আমি কার বলছি? এই দেখ আমার কাছে পয়সা নেই বলে না আমি আমার বউকে নিয়ে ঘুরতে পারছি না। টাকা তো আমার কাছে, তোর বউটা আমার হাতে তুলে দেবে না, চারদিকতে ঘুরে আসিস। ও বাবা রে, এ শালাকে বুঝে পারা যাবে না। এই ধর ধর ধর, ওই তো এই মাশাআল্লাহ মার, ওই তো ওই ছোট ধর ধর ধর। এই বাবা আসতে যে বাবা মেয়ে দেখতে গেছে না রে বাবা রে। এই বাবা ওই আমার বাবা মেয়ে দেখেছে, তোমার নাম মেয়ে দেখতে হবে না, ওই বাবা এই যে ওই আসতেছে, পূর্ব দিকটা আসতেছে, এই রে। পশ্চিম দিক দিয়ে। ওরে গা, তোমার তোকে মেয়ে রক্ত কেন? ওই শালার জন্য, ওই শালার জন্য জুলপিয়ার মেয়ে দেখতে গেছি। ভালো কথা। তাহলে মেয়ে দেখে কমপ্লিট। হ্যাঁ। আসার সময় মেয়ের মাকে বলি মেয়ের একটা ছবি দেবে, আমার ছেলে দেখাবো। ভালো কথা। বলতে আমার হাতে দিয়েছে, হ্যাঁ। আমি দেখতে গিয়ে মাটি পড়ে গেছে, মেয়ের মা পা তুলে দিয়েছে। ভালো কথা। আমি শুধু বলার মধ্যে বলেছি কি? দিদি ঠ্যাং তোলো, ছবি তুলবো। অমনি মার শুরু, ছুটে এসে উঠেছি তার লাইনে, সামনে ট্রেন, পেছনে 8-10 লোক ছুটেছে, মেরেছি জাম, সে মাঠে না পড়ে খোয়ার উপর পড়ে নাকে মুখে রক্ত। ঠিক হচ্ছে, তুই মরিনি কে? তা অনুপ শালাকে বোঝালি কাজ হলো? আর তোমার ছেলে কি বোঝাবো? তোমার ছেলে বলেছে, তোমার ছেলে কি বলে জানো? কি? ও আমার বউকে বিয়ে করবে। ছি 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 রে শালা, ছি 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 রে শালা, ছি 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 রে শালা, ছি 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 রে শালা, ছি 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 রে শালা। এ শালা মরবে, আগুনে হাত দিচ্ছে মরবে। তা মরবে না কি করবে? যার জীবনে মেয়ে নেই তার বাঁচার কোনো অধিকার নেই, আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। তা বলে চাচা বলের মাকে পে করবি? হ্যাঁ, যৌবনের ডাক যখন আসে তখন চার ছাবালের মা ওই ইয়ং লাগে। তা একটু বুড়ি ছুরি মেনে চল। তা মেনে কি করব? আমার শরীরের অবস্থা খারাপ, বুড়ি ছুরি পাগলি হাগলি কুকুর ছাগল যাক ধরে দে অন্তত। ও বাবার বাবা, এ শালার মাথা রক্ত উঠে গেছে। তা তোর জন্য আমি কি করে নেই? কি করেছে কি? এই তো সেদিন তোকে নিয়ে মেয়ে দেখতে গেলাম, তোর যা মুখে ছিলি সে মেয়ে দেখে তো হেইয়ে করে ছুটে পালালো। কে মুখে কি ফোঁড়া উঠেছে? থেতা বেলে দেখেছি, থেতা বেলে, ইস। থেতা বেলের মুখ আর তোর মুখ ঠিক একই।
শালা ওই জন্য ভাগ্যে মেয়ে নি না। আমি কার ছেলে আমার তা গ্রামের লোক তো সবাই বলে তুই তোর বাবার মতন দেখতে একদম কতগুলো আমার পুঁতে দিল। কাকা আরে মেয়ে দেখেছি বাবা মেয়ে দেখেছে সত্যি অনুপ টেনশনটা লাভালি। তবে কার সমস্যা আছে সে মেয়ে প্যান্ট পরে ঘোরে বাবা তোদের পাদরবতী মারি বাবা ওই মেয়েটা না বলবে না ওই মেয়েটা প্যান পরে ঘুরে গ্রামের লোক সবাই বলে বলে প্যান পরা মেয়েরা খুব সুন্দরী হয় নেই ও মেয়ে চলবে না। কেন একই বাড়িতে তিনজন প্যান্ট পরে ঘুরবে। তারও সুবিধা হলো তো একটা প্যান কিনলে তিনজনের হয়ে যাবে তা ধর আমি বাজারে যাবো বৌমা প্যান্ট পরে ঘুরছে হ্যাঁ। আমি না পারবো চাইতে আর না পারবো পড়তে হ্যাঁ। তাহলে কি আমার বাজারে যাওয়া হবে না? তুমি ভয়ঙ্কর রুম নিয়ে বাজারে যাবে হ্যাঁ। বাজারের লোক তোমাকে দেখে হেইয়ে ছুট মারবে হ্যাঁ। বিনা পয়সায় মাল নিয়ে ঘরে আসবে সেটা কি গ্রামের লোক মেনে নেবে না? না মানবে না মানবে আরে আমি ঘরে বলছি কেন এই ঝগড়া করবে না কি করবে রে কেন, কি হয়েছে? আরে আমার জন্য মেয়ে দেখা কমপ্লিট হ্যাঁ। আমার বিয়ে হবে আচ্ছা। আমার বাবা আমার বিয়ে দেবে না বলে আচ্ছা। চায়ের সঙ্গে তাবিজ মিশিয়ে দিয়েছে কাকা তোমার ছে তুমি ফেলে রেখেছো এ শালা যারা মূর্খ তুই সাবধান থাক। কেন? ওটা তাবিজ নাই, কি? ওটাকে বলে টি ব্যাগ। আরে টিবেক মানে হ্যাঁ, গরম জলে ওটাকে চুবিয়ে ঘুলটে দিলে চা তৈরি হয়ে গেল, সেটা সমস্ত মানুষ খেলো। তা কাকা তোমার ছে তুমি জন্ম দিয়েছো হ্যাঁ। কর্ম করেছো করেছে করিনি। কি করেছে কি এই তো 2 বিঘে জায়গা বিক্রি করে একটা মোবাইল কিনে দিয়েছি, হ্যাঁ। আর বাকি টাকাটা আলমারিতে রেখেছি, বলি তোর বিয়ের খরচ করবো বলে। টাকা আলমারি আছে রুই পোকা খাচ্ছে তা সেই মোবাইলের কাজটা দেখাবি তো? আমি মোবাইলে কাজ দেখাইনি দেখাচ্ছ? দেখাইনি হ্যাঁ। সারা রাত মোবাইল ঘেঁটে ঘেঁটে শরীরের অবস্থা নিয়ে তবু মোবাইলের কাজ দেখাবি তো তা অনলাইনে গেলে হবে, একটু অফলাইনে যা। অফলাইনে মেয়ে আছে মেয়ে পাবো আবার শালা বলতে বলতে ফোন হয়েছে রে ফোনটা ধরি আগে না ভগবান জানো মেয়ের গলা হয় যদি পুরুষ মানুষের গলা হয় আমি আত্মহত্যা করবো ধর না। হ্যাঁ, যদি না মেয়ের গলা হয় হ্যাঁ, মেয়ের গলা। হ্যাঁ যদি মেয়ের গলা হয় 500 মাথা কিনে ফোনের পুজো দেবো বাবা বেজে যায় হ্যাঁ যেটা পড় মারা মেরেছি মেয়ের গলা হতে হবে দাঁড়া হ্যালো বলি দাঁড়া হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ কে হ্যাঁ কে হ্যাঁ বাবা মেয়ের গলা হিটমাটিকা ভাড়া যে বলো বাটা, লঙ্কা বাটা, হলুদ বাটা, জিরে বাটা, এ হলো বাপের বেটা। বাবা মেয়ে আমার আনতে দেবো বলছি না যাবি নি। কেন কেন তোর মুখ দেখলে ও ছুটে পালাবে। কি বলবো কি তার থেকে ওকে সেজে গুজে আসতে বল, তুই রেডি থাকবি, ও এলে সিঁদুরটা নিয়ে কপালে ঘষে দিবি। হ্যাঁ হ্যালো আমি কি বলি শোনো এই আমার বাবা রাজি আছে তুমি বিয়ের ড্রেস পরে রেডি হয়ে আমার বাড়ি চলে আসবে আমি টুক করে সিঁদুরটা পরিয়ে দেবো হ্যাঁ আসছো তো হ্যাঁ বাবা মেয়ে চলে আসতেছে এই অনুপ, হ্যাঁ। তুই তো জানিস তোর কাকিমা ডিলিট হয়ে গেছে। হ্যাঁ। আমরা যাই চ বন্ডাটা সাজিয়ে তাই আনি। চলো আনন্দ ধরে না রে খুলেছে কপাল চিন্তায় আমার ঘুম আসে না সকাল ও বিকাল আনন্দ ধরে না রে খুলেছে কপাল চিন্তায় আমার ঘুম আসে না সকাল ও বিকাল আমার ফুলসজ্জা হবে এবার আসতেছে গোমাল আমার ফুলসজ্জা হবে এবার আসতেছে গোমাল আমার ফুলসজ্জা হবে এবার। এই আমি চলে এসেছি। ये बाबा मैं चले एसे यही तो। तू यहाँ भूखा यही जा, तू आगे आ भूखा यही जा। तू यहाँ बु 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 এই তুমি কাঁদছো কেন? বিয়ের সাজে এলো কন্যা হয়ে গর্ভবতী বাসরি ঘরে বাচ্চা হবে সতীর পেটের সতী করলো কে পোয়াতি বিয়ের সাজে এলো কন্যা হয়ে গর্ভবতী বাসরি ঘরে বাচ্চা হবে সতীর পেটের সতী করলো কে পোয়াতি তুমি এমন করে বলছো তো, তাহলে আমি বাড়িতে চলে যাচ্ছি। না হ্যাঁ এমনি ভাগ্যে মেয়ে নি চলে গেলে মেয়ে পাবো ও থেকে কপালে যা ছিল ছিল আমি মেনে নিলাম মেনে যাও। নিয়েছো? হ্যাঁ। তাহলে আমাকে বিয়ে করো। বিয়ে মানে হ্যাঁ। বাবা রাজি আছে আচ্ছা, আচ্ছা। সিঁদুর পকেটে আছে হ্যাঁ। এক্ষুনি বিয়ে করবো এই দাঁড়াও দাঁড়াও, এখানে তো কেউ নেই। আমরা দুজনে বর কনে, আমরা পুরোহিত, আমরা কনে যাত্রী পথ যাত্রী সব। আমি উলু দেবো, তুমি সিঁদুর পড়া। উলু দাও। ওই যে 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 শালা যেন বাসবো না শিয়াল ডাকে হচ্ছে না না, টাকা শুভ দিনে ও কি আওয়াজ ভালো করে দিচ্ছি। মিষ্টি করে মার। লি 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 লি। এই, উলুলুলু না তাহলে হলুলুলু এতক্ষণ বলনি কেন? বই দেখো নি হলুলুলু দেখেছি, রেডি হও। কাজ কমপ্লিট।
কমপ্লিট ভেতরে চলো চলো ভেতরে চলো। আমার ধরে ধরে নিয়ে যাবে ধরে নিয়ে যেতে হবে ভগবান রে বিয়ে করা শিখা হয়ে গেল ধরো কি মাল আমার ভাগ্যে ছিল দেখ রে ধরো গো, আস্তে, আ, আ। দাদা গো বিয়ের পরে বাসর ঘরে ঢুকবো কি মাল ঠেলে ঠেলে ঘরে ঢোকাতে আমার দম হয়ে গেল গো ও উফ, ভগবান রে কি হয়েছে দেখ রে আর এত বড় উপকার কে করেছে বলো দিনি শালা পুরো 3 মাস নেই আমার ঘরে ঢুকেছে গো উফ তোমার এত বড় উপকার কে করে তা ছবি একটা দেবে দিয়ালে খাটিয়ে রাখবো শালা পুরো মহান পুরুষের মতো কাজ করে বেরিয়ে গেছে গো তবে যাই পারে হোক মেয়েটা কিন্তু হেভি সুন্দর আছে এই একটা কথা বলবো বলেন না। আজকে রাতের পাশে রাত হ্যাঁ। একটা চুম খাবো বাবা এই কথা এত লজ্জা পাচ্ছে এর আগে কতজন খেয়েছে আমি না বলিনি তা তুমি তোমার বিয়ে করেছো কত খাবে খা বড় উদার মনের মানুষ জানো কারণ না বলতে শেখেনে হ্যাঁ যেমন না বলতে শেখেনে তারা উপকার করতে ছাড়েনে তবে মেয়েটা খুব ভালো হেভি পরিষ্কার তাই এমনি পরিষ্কার হয়েছি হ্যাঁ? আমি তো সবসময় বিউটি পার্লারে যাই তাই? এই বিউটি পার্লার মানে জানো ও বাবা ও তো মেয়েদের ভাঙাচোরা গ্যারেজ তো কালো কালো মেয়েরা ঢুকবে মেকআপ করে BMW হয়ে বেরিয়ে আসবে তুমি এমন করে বলছো তো তুমি যদি আমার কথা শুনে চলো তুমি আমার মতো পরিষ্কার হতে পারবে কি করতে হবে? এই দেখো সবসময় বেশি বেশি জল খাবে তবে তোমার ত্বকের রং উজ্জ্বল হবে বেশি বেশি জল খেলে ত্বকের রং উজ্জ্বল হয় হ্যাঁ। ওটা বড় লোকদের হয় গরিবদের শুধু মাইনাস হয় একদম বাজে কথা বলবে না তুমি যদি আমার কথা শুনে চলো না তোমার এই হেলেবেলে শরীর না হেভি ফিট হয়ে যাবে এইটা বলো। এই দেখো বেশি নুন খাবে না না। শরীরে চর্বি জন্মায় তাই। বেশি করে শশা খাবে হ্যাঁ। সব চর্বি গলে যাবে নুন খেলে চর্বি বাড়ে শশা খেলে চর্বি কমে কমে। ওই জন্য তো আমরা শশার সাথে নুন মাখিয়ে খাই মানে চর্বি বাড়বে না কমবেও না ওই জন্য কথাই বলে না পেটে যদি একটু লেখাপড়ার বিদ্যে না থাকে ওই সব কথাই মুখ থেকে বের হয় কাকে কি বলে দেখো হ্যাঁ। আমি একজন লেখক এই তুমি লেখো 500 পাতা বই লিখেছি কি লিখেছো ওই তো বইয়ের প্রথম পাতায় লিখেছি হ্যাঁ। একটা রাজা ঘোড়ার পিঠে চড়ে জঙ্গলে যাচ্ছে খুব ভালো আর একদম লাস্টের পাতায় লিখেছি আচ্ছা। রাজা ঘোড়ার পিঠে চড়ে জঙ্গলে পৌঁছে গেছে বাহ রোমান্টিক কাহিনী এই মাঝখানের পৃষ্ঠাগুলোতে কি লিখেছো মাঝখানে পৃষ্ঠা হ্যাঁ। মাঝখানে পৃষ্ঠা লিখেছি খাড়াঘাট 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 মানে রাজা ঘোড়ার পিঠে করে জঙ্গলে যাচ্ছে যত সারা জীবন যাবে মৃত্যু পর্যন্ত যাবে এটা একটা বই লেখা ছিরি হলো না যারা পেরিস সেরা লিখেছি কোনদিন শুনুনি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে বিশ্বাস করো গাড়ি উঠলে বড্ড বমি হয় ওই ভয়ে লেখাপড়া করি নাই তুমি তো এক্ষুনি বললে বড় শিক্ষিত বই লিখেছো আবেগে বলি। আবার বলছো ভাই লেখাপড়া করুনি আবেগে বলি। বাজে ছেলে কথা কার আরে বাবা। আমার খুব গরম লাগছে চারদিকে ফাঁকা ফুরফুরে বাতাস তবু গরম গরম। আমি তোর জন্য এসি কিনে আনবো যাও যাও টাকা পয়সা আছে টাকা না থাকতে পারে এখন কিস্তির যুগ সবাই কিস্তিতে নিচ্ছে আমিও কিস্তিতে এসি নেবো এই কিস্তি শোধ করতে না পারলে কিস্তি শোধ না করতে পারলে 3 মাস পরে ওরা এসি খুলে নিয়ে চলে যাবে সে তো যাবেই তারপরে তো আবার ঠান্ডা পড়ে যাবে বাবা, তোমার কাছে গড় আমি কথা বলে পারবো না ততক্ষণ তো তোমার বাড়িতে এলাম আমাদের বিয়ে হয়ে গেল তা তোমার বাড়ির লোকজন সব কোথায় মা তো মারা গেছে হ্যাঁ। বাবা রাজি আছে আচ্ছা। আমার বাবা বরণ ডালা নিয়ে ওই এলো বলে দাদা কি বলবো এই শালাকে বোঝাতেছে আমার বউকেও বিয়ে করে নিয়েছিল তা ওর বিয়ে হচ্ছে ভালো হচ্ছে ওর বিয়েতে একটু আনন্দ করে নি नहीं কি नहीं গো মানতে পারেগা नहीं এই হনুমানটা কে গো এই কচি হনুমানের বাবা বুড়ো ওই হনুমান বুড়ো হনুমান লোক না মানলো আমি দেখতে এসেছি তুমি আমার বিয়ে করেছো আমি এই বাড়িতেই থাকবো ঘরের ভিতর চলো। চলো। কোথায় কি হচ্ছে কি ভালো ভালো বলছি যেখান থেকে নিচ্ছি সেখানে দিয়ে আয় তা দিয়ে দেবো কেন একই চৈত্র মাসে সেল একটা নিলে একটা ফি একটা মেয়েদেরকে দিতে পারে না বড় বড় কথা বিয়েটা করে থেকে তুই? আমি হ্যাঁ। ওখানে এই বাড়িতে থাকবে হ্যাঁ রক্তঙ্গ বই যাবে গোলা টিপে ধরবে একেবারে লাইট হয়ে যাবে আরে গোলা টিপে ধরবে একেবারে আরে বাপ বেটা হচ্ছে তুই ওরকম করতে কেন? বাবা গো মরে গেলাম গো এ ভারী বাজে। এই পুরো ভাম আমার পেটে করে খুশি বেড়েছে ওই যা আমার হসপিটালে নিয়ে চলো একটা নতুন বউ ঘরে না আসতা তোর পেটে করে ঘুষি বেরিয়েছি দেখো তুমি মেয়েটা ওই অবস্থা আগে রুগী নিয়ে হাসপাতালে যাবো হাসপাতালতে ঘুরে এসে তোর ব্যবস্থা আমি করবো কাকা আরে সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে? আরে হৃদয় বিপদ হয়ে গেছে হয়েছে? চলো এখন হসপিটাল চলো হ্যাঁ। আর তুমি যেন হসপিটালে যাও হ্যাঁ। তোমার জেল খাটতে হবে
এই অনুপ ছুটে যা, গিয়ে আলমারি থেকে টাকা নিয়ে আয়, এখনই যাবো হসপিটালে। না না, প্রত্যেক বাড়িতে বাপেটার টুকিটাকি ঝগড়া লেগেই আছে, তা আমাদের দু বাপেটার হয়েছে। এমন হেকাতে ছেলে এই বিপদের সময় বাবার পাশাপাশি থাক না, তেলকি মেরে চলে যাচ্ছে। আমি বলি কোথায় যাচ্ছে, বলে যেখানে যাই না ও আসুক একবার, ওর ব্যবস্থা আমি করেই ছাড়বো। এই বাইরে কেউ আছে দেখেছেন? আজকাল রুগীর বাড়ির লোকগুলো তেমন হচ্ছে, রুগীকে ভর্তি করে রুগীর ধারে বেড়ে কেউ থাকছে না। কি বাজার শুয়ে আছে? এই যে মশাই উঠুন না, আপনাকে বলছি। আরে মশাই উঠুন না। আর আপনার শুয়ে তো বাজে কেন? কেন, কোথায় কি দেখা পেলে নাকি? আপনি মিনমেন গাড়ি কেন তো? পাশে কঞ্চি বাড়ি আছে, কাবা কেটে তো পাকা পারে। কেন? কি গাড়ি লাগবে? ভলভো, টোটো, কোটো, অটো? ও তো বলছে মিনমেন বাড়ির লোক তো। যে লোক সে লোক। দেখুন পেন্টু খাড়া কাজে স্যার নর্মাল হবে না, সিজার করতে হবে, তাড়াতাড়ি সই করে দিন। শালা কি বিরুমে পেছো করতে গেল না কি বলো দেখি? হ্যাঁ এখানে করে দিন, এখানে। আরে ধাক্কা মারতে মানে সইটা করবে না, শিখুই থাকতে বাদ দেবো। না, নিজের পায়ে নিজে কুরুল মেরেছি, সইতো করতে হবে। তাড়াতাড়ি করুন। হ্যাঁ, ওই আমার নামটা কি জানো? আপনার নাম আমি কি করে বলবো? ওই শালাতের মাথা বিগড়ে গেছে। ঠিক আছে করুন। জগবানন্দ মনে আছে কি? আপনি সই করতে পারেন তো? পারি তো রে। ঠিক আছে করুন। হ্যাঁ, জগ ডুম্বুর খাড়া। ইস, কি বেশি টাইটেল খাড়া। তাহলে একটু দাঁড়া। তখন কোথাও যাবে না, প্রয়োজন আপনাকে ডাকতে পারি। এই জন্য বাপের হসপিটাল পেয়েছে, কোথাও যেতে পারবে না, বয়স্ক মানুষ একটা বিড়ি খেতে পারবে না, তবে ও আসুক, ওর ব্যবস্থা আমি করেই ছাড়বো। দাদা গো, রুগী নিয়ে হাসপাতালে এসেছি, যে দেখছে সে বলতে পারে তুই কি হাসপাতালে বিয়ে করতে এসেছি? এসব কথা শুনতে হতো না, শুধু আমার কাল কেতের জন্য বাড়িতে একবার যাই, ব্যবস্থাটার নাম আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ এই পেটে করতে কত টাইম লাগে রে? গলা টিপে মেরে ফেলে দেবো রে। বাঁচাও সাধু তোর বাবা। কেউ বাঁচাবে না। তুই আমার বাবা না, আমি তো ছেলে নয়। তুই আমার জীবনটা শেষ করেছিস, তুই তোর জায়গায় থাকবি, আমি আমার জায়গায় থাকবো রে। তোর গাল টিপে পঞ্চপ্রদীপ করে দেবো রে শালা। শুধু হসপিটাল বলে বেঁচে গেলি। তুইও হাসপাতাল বলে বেঁচে আছিস। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা টাইম লাগলো। লাগবে। আহ। সবাই শৌচাগারে গেছি, গেছিস? শৌচাগারের মালিক ঠাকুরের কাছে ধূপ দিচ্ছে আর বলছে কি বলছে? বলছে ভগবান আহ। আজকে যেন প্রত্যেকটা লোকে 3-4 বার করে পায়খানা হয়, মানে 5 টাকা করে ইনকাম হবে। ও ক্রিটিক্যাল মাল আছে। দেখেছো মানবতা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? মানবতা আজকে পেচ্ছাপখানায় গিয়ে দাঁড়িয়েছে। তুলসী মঞ্চে ধূপ দেয় না, যা পেচ্ছাপখানায় দিচ্ছে। চৌধুরী বাবু সুখবর আছে, মিষ্টি খাওয়ান। দাও। যাও। আরে আমি কি খাবো, আপনি তো খাবেন, কারণ আপনার ছেলে হয়েছে। কার ছেলে হয়েছে? কেন জগদুর বাবুর? মানে উনি তো মেনুর স্বামী। কই রে? বুড়াতে এই কেস কবে তো চলছে বল? এই জন্য আমার বিয়ে দিতে চায় না। আমার মা মারা যাওয়ার পর থেকে 3-4 বার এনে বিচারে বসতে হচ্ছে। নো কন্টিনিউ বার। মিথ্যে কথা বলবি না। ওটা 3-4 বার না, ওটা 5-6 বার। একবার হাতে পায়ে ধরে কোনো রকম মীমাংসা করে পালিয়ে আসছিলাম, বাপর মাস্টার মেজলা চাপা দিয়েছি, মেজলা পাঞ্চাল করে বেরিয়ে এসছে। এই কেস কবে তো চলছে বল? হ্যাঁ গো, ছেলে জন্ম দিয়ে আমার শিক্ষা হচ্ছে। আরো শিখা দেবো। আপনারা থামুন, বাচ্চাটাকে ধরুন। যা ছেলে তার কোলে পড়েছে ভালো মানাচ্ছে, বল ও সম্পর্কে আমার কি হবে তুই বল। জানি না। ওর বাবাটাকে বল। আবার ওর বাবার জায়গায় যে সই করেছে সে। ওর বাবার জায়গায় সইটা কে করেছে? জগদুর বাবু। বল ও সম্পর্কে কে হবে তুই বল। ওরে কোচি, এ সম্পর্কে আমি কিছু জানি না। ভাই না ছেলে আমার বুঝবো গো কি করে, ও ভাই না ছেলে আমার বুঝবো গো কি করে, তো রক্ত পরীক্ষার পরে দেব নেড়া করে। ওই বাচ্চার সঙ্গে তো রক্তের গ্রুপে মেলাবো, যদি রক্তের গ্রুপে মিলে যাই হ্যাঁ। মাথার মাঝখানে তো কিছু নেই, নচুল। হতা কোদাল নেবো, হ্যাঁ। যারা জায়গা জমির বাঁধ ছেড়ে হ্যাঁ, হ্যাঁ। 3 দিকটা ছিটে ছেড়ে দেবো। হ্যাঁ তাই কর, ব্লাড পরীক্ষা করলে জানা যাবে এর আসল বাবা কে। ভাই না ছেলে আমার বুঝবো গো কি করে, ভাই না ছেলে আমার বুঝবো গো কি করে, রক্ত পরীক্ষার পরে দেব নেড়া করে, রক্ত পরীক্ষার পরে। এই, তোমাদের কি লাজ লজ্জা বলে কিছু নেই নাকি গো? এটা একটা হসপিটাল, এখানে এত লোকজন আছে, এদের সামনে কেন এত ঝামেলা করছো? মানফান নেই আমার বলে ও বেয়া খেলে। লোকে শুনলে কি বলবে, বাপ বেটার একই ছেলে। ভগবান বিয়ে করেছি আমি, আমার বইয়ের বাচ্চা হলো, সেই বাচ্চার বাবা নাকি আমার বাবা। তোমাদের জন্য আমায় হলো বড় উপকার। আজকে থেকে হয়ে গেল শ্বশুর বৌমা মাঘ ভাতার। ও নেকির পেটে নেকি, তোমার এত বড় সর্বনাশটা কে করেছে তার নামটা অন্তত বলো। মানফান নেই আমার বলে ও বেয়া খেলে। লোকে শুনলে কি বলবে, বাপ বেটার একই ছেলে। তোমাদের জন্য আমায় হলো বড় উপকার। আজকে থেকে হয়ে গেল শ্বশুর বৌমা মাঘ ভাতার। ব্যবহার কি বেশি, বাপ ছেলে মারামারি। ব্যবহার কি বেশি, বাপ ছেলে মারামারি। বাচ্চাটা মারা যাবে বাড়ি জানা হাগে, বাচ্চাটা মারা যাবে বাড়ি জানা হাগে। ভাই না ছেলে আমার বুঝবো গো কি করে, ভাই না ছেলে আমার বুঝবো গো কি করে, তত পরীক্ষার পরে দেব নেড়া করে, তত পরীক্ষার পরে। আমি কিছুতে বুঝতে পারছি না তুমি কেন এমন করছো। তোমার বাড়িতে যখন প্রথম এলাম তুমি আমার কত ভালোবাসলে, আমাদের বিয়ে হয়ে গেল, তাহলে এখন কেন এমন করছো? পড়েছে কি যে জ্বালাই বলো, আমি কোথায় যাই? আমার বইয়ের বাচ্চা হলো সম্পর্কে কচি ভাই। ও বাবা, বাবা কচি ভাইটা কোলে দাও না গো বাবা। এতদিন ভালোবেসে ছেড়ে দিলে কোথায় যাই?
সানি লিওনের পুজো করে পেলাম আমি গাবন গাই। আমি গাউন গাই। ও নেকির পেটে নেকি, বুড়ো বাবার মাথাটা কেন চিবিয়ে চিবিয়ে খেলি বল? পড়েছে কি যে জ্বালাই বলো আমি কোথায় যাই? আমার বইয়ের বাচ্চা হলো সম্পর্কে কচি ভাই। এতদিন ভালোবেসে ছেড়ে দিলে কোথায় যাই? সানি লিওনের পুজো করে পেলাম আমি গাবন গাই। ঝগড়া নেই তো মানে ধানিস লিখে গানে, ঝগড়া নেই তো মানে ধানিস লিখে গানে, রাখতে ফলটা হতো আর কতদিন পরে, রাখতে ফলটা হতো আর কতদিন পরে। আই না ছেলে আমার বুঝবো কি করে, আই না ছেলে আমার বুঝবো কি করে, কত পরিকার করে দেবো নেড়া করি, কত পরিকার বারে। এই আপনারা থামুন, এটা হসপিটাল ঝোড়াগার জায়গা নয়। পেন যে ছুটি হয়ে গেছে, কিছু ওষুধ দেখে দিচ্ছি, বাইরে থেকে কিনে নেবেন। ও ম্যাডাম বসো, চলে যাও, দাঁড়াও। ও ম্যাডাম দাঁড়াও, কোথায় যাসনি, কোথায় যাসনি, যাসনি? কোচে কোচে মোটে করবি তো ছেলে তোর কোলে। হ্যাঁ। আমার দুটো চোখ যেদিকে যাই হ্যাঁ। সেদিকে চলে যাচ্ছি। আরে কোচে যাসনি, এখনই প্রমাণ হয়ে যাবে এর আসল বাবা কে। এক্ষুনি প্রমাণটা কর। আচ্ছা মা, এর মুখের দিকে তাকিয়ে বলো তো এর আসল বাবা কে? মারা গেছে। মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। ভাবুকু দুটো সদ্য বিবাহিত নব দম্পতি অনেক স্বপ্ন আশা বুকে নিয়ে বেড়াতে গিয়েছিল কাশ্মীর। কাশ্মীর হলো পৃথিবীর ভূস্বর্গ, কিন্তু ওরা বুঝতে পারেনি ওই ভূস্বর্গে গিয়ে ওদের স্বপ্ন আশা সব এভাবে শেষ হয়ে যাবে। আমরা কাশ্মীরে খুব আনন্দ করছিলাম। ঠিক যেদিন বাড়িতে আসবো তার আগের দিন বিকেলে পরন্ত রোদ্দুরে আমরা আমাদের মধ্যে গল্প করছিলাম। হঠাৎ কিছু পাকিস্তানি জঙ্গি সেখানে হামলা করে, আমাদের উপর অত্যাচার করে, ধর্মের বিরুদ্ধে কিছু কাজ করতে বলে। আমরা বিধর্মী হয় সেগুলো করতে না পারায় আমার স্বামীকে গুলি করে হত্যা করে। তখন আমি কার কাছে চাইবো সাহায্য? কে এগিয়ে আসবে করতে সাহায্য? আমার মতো শত শত নারীরা কি অবস্থা, সবাই সিঁদুর আন্দোলনে ব্যস্ত। ভাঙা বুকের আশা নিয়ে একা বাড়িতে ফিরে এসেছিলাম, কিন্তু সেই বাড়িতে অলক্ষী অপয়া বলে তোকমা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিল। তখন আমি বুঝতে পারলাম আমি অন্তঃসত্ত্বা, আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। কোথায় যাব, কি করব, কে দেবে আমার সন্তানের পিতৃ পরিচয়? এসব কথা ভাবতে ভাবতেই তোমার সাথে যোগাযোগ হলো, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলো। আজ তোমার বাড়িতে এসে আমি বুঝতে পারলাম আর আমার এই সন্তানকে নিয়ে তোমাদের মধ্যে যত ঝামেলা। আজ আমার সন্তানকে নিয়ে তোমাদের বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাব। তুমি কোথাও যাবে না, তোমার সন্ন্যাসীতে আমি রাঙিয়ে দিয়েছি। আজ থেকে তুমি আমার পরিচয় বাড়িতেই থাকবে। ওই বিদেশি সন্ত্রাসী তোমার স্বামীকে হত্যা করেছে, ওরা কেড়ে নিতে চেয়েছে হিন্দু নারী স্মৃতি সিঁদুর, কিন্তু নারী সিঁদুরের বদলা নিতে জানে দেশ। 26 জন নারী সিঁদুরের বদলা নিতে 2 জন নারী যথেষ্ট। প্রণাম, তুমি ভারত মাতার নারী সন্তান কর্নেল সুপিয়া কুরেশি ও ভূমিকা সেন। ওরা যত ভারত মাতার বীর সন্তানকে হত্যা করার চেষ্টা করুন না কেন, তার যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি আমাদের ভারতবর্ষের রাষ্ট্রনায়ক। তাই তো আমরা গর্বের সাথে বলতে পারি আমরা ভারতবাসী। 26টা সরল প্রাণ কেড়ে নিয়েছে সন্ত্রাসী, নয় শুধু ওরা সনাতনী, ওরা ভারতবাসী। শপস্তব্ধ ওই পরিবার আজ বেদনা বিদুর, তার বদলা নিল 2 জন নারী। নাম অপারেশন সিন্দুর। ঠিক বলেছিস খোকা, আজকে তোকে দেখে না গর্বে আমার বুকটা ভরে উঠেছে রে খোকা। আরে সন্তান, এ সন্তান সাধারণ সন্তান নয় রে খোকা, এ হলো ভারত মাতার সন্তান। আজ থেকে তোর পিতৃ পরিচয় একে বড় করবি, এর বাবার থেকে বীর সৈনিক বানাবি। এই কথাটা তোদের দুজনকে বলে গেলাম। তবে তুমি বিশ্বাস করো এ আমার পাপের সন্তান নয় গো, এ যে আমার ভালোবাসার ফসল। তুমি কথা দাও এ তোমার নিজের সন্তান নয় বলি কোনোদিন অস্বীকারী করবে না। বিশ্বাস করো, তোমার চোখে জল আমি কোনোদিন মলিন হতে দেবো না। একে আমি 10 জনের একজন তৈরি করব, এ বড় হয়ে ভারত মাতার বীর সৈনিক তৈরি হবে। ওই বিদেশি সন্ত্রাসীকে মেরে এর বাবার আত্মায় নিজেই শান্তি দেবী। সত্যি বৈশাখী ঝড় থেমে যায়, আষাঢ়ের কোনো ভরসা। বৈশাখী ঝড় থেমে যায়, আষাঢ়ের কোনো ভরসা। ফসলেরই সন্ধানে ধরা দেয় অঘ্রাণ। তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। তুমি সুর আমি কথা মিলেমিশে হইলাম, এই আমাদের পৃথিবী, এই আমাদের পৃথিবী, এই আমাদের পৃথিবী।